নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো একটা অন্য ধরনের রেসিপি, চাল কুমড়ো পাতার বড়া। এটা আমার দিদার রেসিপি। দিদা ভীষণ ভালো বানায় আর খেতে কিন্তু জিনিসটা ভীষণ ভালো লাগে। আমার বাবা ভীষণ পছন্দ করেন এই জিনিসটা খেতে। এক থালা ভাত তো একটা বড়া দিয়ে একদম শেষ হয়ে যাবে। সেই জন্য প্রথমে আমি এখানে বেশ কিছু কচি কচি চাল কুমড়ো পাতা নিয়েছি। আমি 20টা পাতা নিয়েছি। আমি যেহেতু 4টে বড়া বানাবো সেই জন্য 20টা পাতা নিয়েছি। এখানে আমি পাতাগুলোকে আমি জল দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার এই যে পাতার সামনে এই যে ডাঁটিটা, এগুলোকে আমি সব একটা একটা করে ছিঁড়ে ফেলে দেব। তাতে কি হবে, বড়াটা যখন আমি ভাজবো তখন সুবিধা হবে, ফোল্ড করার সময় সুবিধা হবে, ভাজতে কোনো অসুবিধা হবে না। এক এক করে সব কটা ডাঁটি আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সাজিয়ে নেওয়ার পালা। আর আমি এখানে কিছু মশলা নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 4 চামচ পোস্ত, 5টা কাঁচা লঙ্কা, একটু নুন, একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। পেস্টটা তৈরি করেছি একটু শক্ত মতো, খুব বেশি একদম পাতলা করিনি, তাতে পাতার মধ্যে দিলে জল গড়ালে অসুবিধা হবে, ভাজার সময় ফোল্ড করতেও অসুবিধা হবে। এবার একটা প্লেট নিয়েছি, তার উপরে আমি 5টা করে পাতা নেব এক একটা বড়ার জন্য। 5টা করে পাতা এপাশ ওপাশ করে আমি খুব ভালোভাবে সাজিয়ে নেব। একটা বড়ার জন্য পাতা সাজানো হয়ে গেছে। এবার এর উপরে আমি 1 চামচ ওই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা 1 চামচ দেব। এবারে এর উপরে অল্প পরিমাণ মতো নুন দেব, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব আর দেব একটু হলুদ গুঁড়ো। সব কিছুই অল্প অল্প দেব, খুব বেশি পরিমাণ দেব না। দিয়ে আর দেব কয়েকটা দানা চিনি দিলে জিনিসটার টেস্ট ভীষণ ভালো আসে। এভাবে আমি আরও একটা সাজিয়ে নেব। ওই একই পদ্ধতি 1 চামচ ওই পেস্ট দিয়ে তার উপরে একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সেই সাথে কয়েকটা দানা চিনি দিয়ে নেব। এভাবে করে আমি আরও যে 2টো বড়ার জন্য সাজাতে হবে সেগুলোকে আমি একইভাবে সাজিয়ে নেব। আর ওপর থেকে একটা করে চেরা কাঁচা লঙ্কাটা চিড়ে হাফ করে ওপর থেকে দিয়ে দেবো। ব্যাস, এখানে আমার 4টে বড়ার জন্য 4টে জায়গায় আমি সাজিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দেবো। খুব বেশি তেলের প্রয়োজন হয় না এটা করতে গেলে, আর সময়ও খুব বেশি লাগে না। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমার। এবার পাতাটাকে মুড়িয়ে নেওয়ার পালা। খুব ভালোভাবে চারপাশ থেকে মুড়িয়ে নেব। নিয়ে কাছে যদি টুথপিক থাকে সেটা দিয়ে এটাকে গেঁথে দিতে পারো। আমি খুব ভালোভাবে হাত দিয়ে ফোল্ড করে নিয়েছি। আমার কাছে টুথপিক ওই সময় ছিল না, তাই এমনি ফোল্ড করে আস্তে করে তেলের ওপরে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ফোল্ড করে ছাড়তে হবে, আর সাবধানে ছাড়তে হবে যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। কড়াইতে বসানোর সময় হাতে একটু ছেটে তেলটা একটু খেয়াল রেখে করতে হবে যাতে হাতে সেভাবে তেলের ছিটে না আসে। ব্যাস, আমার 4টে পাতা খুব ভালোভাবে ফোল্ড করা হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি। খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট করে এক পাশ হয়ে গেছে। এবার আর এক পাশ আমি উল্টে দিলাম। আমার হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি বড়াটাকে। এবার এগুলোকে আমি তুলে নেব। গ্যাসের ফ্লেম একদম অল্প করে দিয়ে ভাজবো এটাকে। 4টে বড়াই আমি তুলে নিলাম এখানে। বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, সবাই খুব ভালো বলেছিল খেয়ে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলো না। বাই।